মা কালীর গল্প বাংলার সংস্কৃতি ও ধর্মীয় চেতনার এক গুরুত্বপূর্ণ অংশ। মা কালী হিন্দু ধর্মের শক্তির দেবী হিসাবে পূজিত হন। তিনি শক্তির রূপ, অন্ধকারের মধ্যে আলো এবং ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির প্রতীক। নিচে মা কালীর একটি জনপ্রিয় গল্প বলা হল। মা কালীর জন্মের গল্প। দেবতারা একবার অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে সাহায্যের জন্য যান। তখন দেবতাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নেন দেবী দুর্গা। দুর্গা দেবী অসুরদের সঙ্গে যুদ্ধ করেন। এই যুদ্ধে এক ভয়ঙ্কর অসুর ছিল রক্তবীজ। তার বিশেষ ক্ষমতা ছিল তার শরীর থেকে যদি একটি ফোঁটা রক্ত মাটিতে পড়ে, সেখান থেকেই আরেকটি নতুন রক্তবীজ জন্ম নিত। দেবীরা যখন রক্তবীজকে মারতে থাকেন, তার রক্ত পড়ে আরও অসুর জন্ম নিতে থাকে। তখন সমস্ত দেবতারা বিপদে পড়ে যান। এই পরিস্থিতিতে দুর্গা দেবীর কপাল থেকে জন্ম নেন মা কালী। তিনি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন। কালো রং, লাল জিভ বের করা, গলায় মুন্ডমাল, হাতে খড়গ। মা কালী রক্তবীজের রক্ত মাটিতে পড়তে না দিয়ে নিজের জিভ বেয়ে চেটে ফেলেন এবং তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেন। এইভাবেই তিনি সৃষ্টিকে রক্ষা করেন এবং অসুরদের বিনাশ করেন। অন্য একটি ছোট গল্প, মা কালী ও শিব। যুদ্ধে যখন মা কালী অসুরদের হত্যা করতে করতে বর্ণনাতীত রূপে রুদ্র হয়ে ওঠেন, তখন তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে তিনি কিছুতেই শান্ত হচ্ছিলেন না। তার ক্রোধে সমগ্র পৃথিবী ধ্বংসের মুখে পড়ে। তখন শিব ঠাকুর মা কালীর সামনে নিজে শুয়ে পড়েন। মা কালী শিবের বুকে পা পড়তে বুঝতে পারেন তিনি নিজের স্বামীকে আঘাত করছেন। তখন তিনি হঠাৎ জিভ বের করে লজ্জিত হন এবং তার রুদ্র রূপ শান্ত হয়। এই রূপটি, জিভ বের করা মা কালী, আজও বিখ্যাত এবং পূজিত হয়। মা কালীর বার্তা। মা কালী কেবল ধ্বংসের প্রতীক নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে রক্ষা, সত্যের পক্ষে শক্তি এবং ভক্তের জন্য মাতৃস্নেহের প্রতীক। তিনি শেখান যে অন্ধকার যত গভীরই হোক, এক টুকরো আলোই যথেষ্ট তাকে দূর করতে। তুমি চাইলে আমি মা কালীর আরও গল্প, মন্ত্র, পূজা পদ্ধতি বা তার বিভিন্ন রূপ সম্পর্কেও বলতে পারি। বলো কি জানতে চাও? মা কালীর প্রিয় খাবারসমূহ। ১. ভোগ বা প্রসাদ নিবেদন। চিনির গুড় দিয়ে তৈরি খিচুড়ি, লুচি ও সবজি যেমন বেগুন ভাজা, আলুদম, চিনির নারকেল নাড়ু, চিড়া, মুড়ি, মিষ্টান্ন যেমন সন্দেশ, পায়েস, রসগোল্লা। ২. মাংস এবং মদ। মা কালীর তান্ত্রিক রূপে পূজায় মাংস ও মদ নিবেদন করা হয়। এগুলি প্রতীকী, এটি আসক্তির পরিত্যাগ এবং তামসিক শক্তিকে নিয়ন্ত্রণ বোঝায়। ৩. লাল রঙের ফল ও ফুল। আনার বা দানার ফল, লাল পদ্ম বা হিবিস্কাস বা জবা ফুল বিশেষভাবে মা কালীর প্রিয় ফুল। কলা, ডাব, নারকেল। ৪. ভক্তিভরে দেওয়া যে কোনো কিছু,